ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের দর্শনের দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম। আজকের থেকে আমি তোমাদের প্রথম সেমিস্টারের যে এক্সাম হবে ফার্স্ট সেমিস্টারের, সেই এক্সাম ওয়াইজ একটা একটা করে সাবজেক্টের কিন্তু সেট নিয়ে আসবো। আজকে সেরকমই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সেট, যে সেটটা হচ্ছে ইতিহাসের সেট। প্রথম সেমিস্টারে যে তোমাদের ইতিহাসের 40টা কোশ্চেন হবে, 40টা কোশ্চেনের মধ্যে তোমাদের 30টা কোশ্চেন হবে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন, এবং বাকি যে 10টা কোশ্চেন থাকবে সেই 10টা কোশ্চেন থাকবে কিন্তু বিবৃতিমূলক প্রশ্ন, কোনোটা থাকবে ডায়াগ্রামমূলক প্রশ্ন, কোনোটা থাকবে ট্রু ফলস, বা কোনোটা থাকবে তোমার কেস বেসড কোশ্চেন, অর্থাৎ ছোট একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, প্যারাগ্রাফের উপর থেকে তোমাকে কিছু কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে হবে। তো এই প্যাটার্নের উপর আমি তোমাদের জন্য সেট নিয়ে এসেছি ইতিহাসের। আজকে বেশি কথা বাড়াবো না, আগে তোমাদের সেটটা দেখাবো এবং সেটটা পুরোটা করাবো। তার কারণ এই সেটটাকে তোমরা খাতায় লিখে রাখবে, এবং এই সেটটা থেকে কিন্তু ভাইটাল ভাইটাল কোশ্চেন আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। প্রথম সেমিস্টারের এক্সামে তোমরা এখান থেকে অবশ্যই 5 থেকে 10টা কোশ্চেন কিন্তু অবশ্যই পেয়ে যেতে পারো। তাই অবশ্যই কিন্তু তোমরা এই সেটটাকে ফলো করো, এবং কি ধরনের কোশ্চেন আসছে বা ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি ধরনের কোশ্চেনের প্যাটার্ন হবে সেই সমস্তটা জানার জন্য কিন্তু তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো। সম্পূর্ণটা না দেখলে 40টা কোশ্চেন কিন্তু তোমরা যদি না দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে, এবং ভিডিও শেষে কিন্তু আমি একটা তোমাদের দারুণ ট্রিক্স দিয়ে রাখবো। তো চলো বেশি কথা বলাবো না, দেখে নেওয়া যাক আজকে ইতিহাসের যে প্রথম সেটটা তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য ক্লাস 11-এর, সেই সেটটা দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। স্ক্রিনে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এটা মডেল কোশ্চেন অ্যান্সার পেপার, এটা ইতিহাসের ক্লাস 11-এর প্রথম সেমিস্টার। টোটাল যে মার্কস আছে, মার্কস হচ্ছে 40 মার্কসের, এবং টাইম যেটা দেওয়া হয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেগুলোও দেখে নাও। নাম্বার 1 এ তে বলা হয়েছে 40খানা এমসিকিউ টাইপ কোশ্চেন পেপার হবে। এ সেকশনে থাকবে 1 থেকে 20টা কোশ্চেন, বি সেকশনে থাকবে 20 থেকে 30টা প্রশ্ন, এবং সি সেকশনে থাকবে বা ডি সেকশনে থাকবে 31 থেকে 40টা প্রশ্ন। কি কি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো আগে দেখে নাও। যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, এবং সেই সমস্ত বাছাই করা প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। নাম্বার 1 এ যে কোশ্চেনটি আছে দেখো, নাম্বার 1, হোয়াট ইজ হিস্ট্রি? গ্রন্থটির রচয়িতাকে বলতে পারবে? অপশন যেটা দেওয়া হয়েছে দেখো, হেরোডোটাস নাম্বার 1 এ, নাম্বার বি র‍্যাঙ্ক, নাম্বার সি ইএইচ কার, এবং নাম্বার ডি তে থুকিডিডিস। সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে ইএইচ কার, হবে হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা। চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট কোশ্চেন যেটা আছে, প্রি হিস্ট্রি, এটা মিস্টেক আছে একটুখানি, ফ্রি হয়ে গেছে, এটা হবে প্রি। তো প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেন? অপশন দেখো, নাম্বার এ তে আছে রবার্ট ব্রুস ফ্রুট, বি তে আছে ডি উইলসন, সি তে আছে ইকান্ট, এবং ডি তে আছে ডি হোয়াইট। সঠিক অ্যান্সার হবে ডি উইলসন, অর্থাৎ বি এর অ্যান্সারটা ডি উইলসন ফর ড্যানিয়েল উইলসন হচ্ছে প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি কথাটা প্রথম ব্যবহার করে। 3 নম্বরের প্রশ্নটি আছে দেখো, কোন যুগকে যুগ সন্ধিক্ষণ বলা হয়? কোন যুগকে যুগ সন্ধিক্ষণ বলা হয়? অপশন চেস্ট করে দেখো, এতে আছে প্রাক ইতিহাস যে ঐতিহাসিক যুগকে, 2 নম্বরে আছে প্রায় ঐতিহাসিক যুগকে, 3 নম্বরে আছে ঐতিহাসিক যুগকে, এবং 4 নম্বরে আছে আদিম যুগকে। কোনটি হবে বলো? সঠিক অ্যান্সার হবে প্রায় ঐতিহাসিক যুগকে বলা হয় যুগ সন্ধিক্ষণ, অর্থাৎ দুটো যুগের যেটা মধ্যবর্তী সেই যুগকে বলা হয় কি? যুগ সন্ধিক্ষণ। 4 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, কোন যুগকে মানুষের খাদ্য উৎপাদক বলা হতো? কোন যুগের মানুষকে খাদ্য উৎপাদক বলা হতো? খাদ্য মানুষ উৎপাদন করতো কোন যুগে? অপশন দেখো কি আছে। নাম্বার এ তে আছে নবপ্রস্তর যুগ, বি তে আছে পুরাপ্রস্তর যুগ, সি তে আছে তাম্রপ্রস্তর যুগ, এবং ডি তে আছে লৌহ যুগ। সঠিক অ্যান্সার হবে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগে মানুষরা খাদ্য উৎপাদন করতো, তাই তাদের খাদ্য উৎপাদক বলা হতো। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা খাবারটাকে সংগ্রহ করতো, বিভিন্ন পশু থেকে আরম্ভ করে বিভিন্ন গাছপালার ফলমূল তারা সংগ্রহ করতো, তাই প্রাচীন যুগের মানুষকে বলা হতো খাদ্য সংগ্রাহক। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে খাদ্য উৎপাদন করতে শিখলো, তখন তারা খাদ্য উৎপাদকে পরিণত হলো। নাম্বার 5 যে কোশ্চেনটা দেখো, চাকা আবিষ্কার হয় কোন যুগে? চাকা আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে। চাকা আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে। কোশ্চেনগুলোকে প্রত্যেকটাকে দেখে রাখবে, আর এই পিডিএফটা যদি তোমাদের মনে হয় প্রয়োজন, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সবাইকে এই পিডিএফটা দিয়ে হেল্প করবো। নাম্বার 6 যে কোশ্চেনটা দেখো, হায়ারোগ্লিফিক লিপি কোথাকার লিপি? হায়ারোগ্লিফিক লিপি তোমরা নিশ্চয়ই জানো, হায়ারোগ্লিফিক লিপি কোথাকার লিপি। তবু অপশনে দিয়েছি আমি মেসোপটেমিয়া, সুমেরীয়, মিশর এবং প্রাচীন গ্রিসের। তোমরা বলতে পারো কোনটা? অ্যান্সার হবে সি, মিশরের লিপি হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছি দেখো তোমাদের জন্য, যে আলতামিরা গুহাচিত্র পাওয়া গেছে কোথায়? আলতামিরা গুহাচিত্র পাওয়া গেছে কোথায়? অপশন দেওয়া হয়েছে নাম্বার এ তে ইংল্যান্ড, বি তে চীন, সি তে ফ্রান্স, আর ডি তে স্পেন। সঠিক অ্যান্সার হবে স্পেন। আলতামিরা গুহাচিত্র হচ্ছে স্পেনে পাওয়া গেছে, এবং এখানে যে গুহাচিত্রটা পাওয়া গেছে সেখানে বাইসনের ছবি দেখা যায়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো যে আলতামিরা গুহাচিত্রে কোন প্রাণীর ছবি দেখা যায়? সেটা হবে কিন্তু বাইসনের। 8 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখে নাও,
8 নম্বরে যে কোশ্চেনটি আছে এখানে একটা বিবৃতিমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। বিবৃতিমূলক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে, এটা কিন্তু লক্ষ্য রেখো। বিবৃতি একে বলা হয়েছে প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা পাথরের অস্ত্র ব্যবহার করত, ঠিক কথা। আর রিজনে বলা হয়েছে, কারণে বলা হয়েছে কাঠের অস্ত্রের চেয়ে পাথরের অস্ত্র অধিক শক্তিশালী, এটাও ঠিক। তাহলে কি বলা যেতে পারে, এ এবং আর দুটোই সত্য, এ সত্য আর মিথ্যা না, এটা কখনোই হবে না। নেক্সট দেখো কি আছে, নেক্সট অপশন আছে এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য, এটাও হবে না। এ সত্য কিন্তু আর এর সঠিক কারণ নয়, কোনটি হবে বলো, দেখে বলো। এই কোশ্চেনটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা এ, অর্থাৎ এ এবং আর দুটোই সত্য। চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন আছে দেখো, ভারতের প্রাচীনতম লিপি, ভারতের প্রাচীনতম লিপির ক্ষেত্রে কি কি অপশন দেওয়া হয়েছে। নাম্বার 1 এ বলা হয়েছে নাসিক প্রশস্তি, 2 নম্বর বি তে বলা হয়েছে হাতিগুম্ফা লিপি, 3 নম্বরে বলা হয়েছে জুনাগড় লিপি এবং 4 নম্বরে বলা হয়েছে সোহগড় তাম্রলিপি। তোমরা অবশ্যই এটাকে মনে রেখো, ভারতের প্রাচীনতম লিপি হলো সোহগড় তাম্রলিপি। অশোকের জন্মের অশোকের রাজত্বকালে প্রায় 50 বছর পূর্বে এই লিপিটা পাওয়া গিয়েছিল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। নাম্বার 10 যে কোশ্চেনটি আছে দেখো, 10 নম্বরের যে প্রশ্নটি আছে রামাপিথেকাস প্রজাতির মানুষ কোথায় দেখা গেছে। রামাপিথেকাস প্রজাতির মানুষ এক হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, 2 ফ্রান্সে, 3 জার্মানিতে, আর ডি হচ্ছে ভারত ও কেনিয়া। সঠিক অ্যান্সার হবে কিন্তু ভারত ও কেনিয়াতে দেখা গেছে রামাপিথেকাস প্রজাতির মানুষ। নেক্সট যে কোশ্চেনটি আছে দেখো, নিচের লিপিটি কোন লিপি। এই ছবিটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ছবিটা, এই লিপিটা কোন লিপি দেখে বলতে হবে। দেখে নিয়েছো লিপিটা, চলো এখানে অপশন দেওয়া হয়েছে দেখো, হায়ারোগ্লিফিক, বোঘজকয়, কিউনিফর্ম আর সোহগড় তাম্রলিপি। বলতে পারবে কোন লিপি এটা, এটা হচ্ছে কিন্তু কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপিকে বলা হয় কিলক লিপি, অর্থাৎ পেরেকের মতো এক ধরনের জিনিস দিয়ে কাদার মাটির উপর এগুলোকে টিপে টিপে লেখা হতো এবং টিপে লেখার পর সেগুলোকে আগুনে ঝলসে নেওয়া হতো, যার ফলে সেটা দীর্ঘস্থায়ী হয়। এই ধরনের লিপিগুলো হলো কিউনিফর্ম লিপি। 12 নম্বরে যে প্রশ্নটা যে দেখো, ক্লিওপেট্রা ছিলেন কোথাকার রানী। ক্লিওপেট্রা ছিলেন হচ্ছে, অপশন দেওয়া হয়েছে দেখো, রোমের, চীনের, দামাস্কাসের, মিশরের। অ্যান্সার হবে মিশরের রানী ছিল হচ্ছে ক্লিওপেট্রা। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এটা একটা এসিকিউ টাইপের কোশ্চেন। মুদ্রা সংক্রান্ত পঠন পাঠনকে কি বলা হয়। মুদ্রা সংক্রান্ত পঠন পাঠনকে বলা হয় নিউমিসমেটিক্স। নাম্বার 14 এর কোশ্চেন দেখো, প্রতিন কি। প্রতিন হলো সাতবাহনদের মুদ্রার নাম হচ্ছে প্রতিন। 15 নম্বরে যে প্রশ্ন রয়েছে দেখো, ম্যানোমিসিও কথাটা বলা হতো। ম্যানোমিসিও অপশনে দেওয়া হয়েছে দেখো, দাস যোদ্ধাদের, বিতে বলা হয়েছে জন্মসূত্রে দাসদের, পালিয়ে যাওয়া কৃতদাসদের, একটা হচ্ছে দাস মালিকদের। কাকে বলা হয়েছে বলতে পারবে। এটা হচ্ছে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ম্যানোমিসিও। চলে আসি 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন দেখো, রোমে দাস বিদ্রোহের নেতা কে ছিল। রোমে দাস বিদ্রোহের নেতা ছিল হচ্ছে স্পার্টাকাস। রিপাবলিক গ্রন্থের লেখক কে, তোমরা অনেকেই জানো রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো। আর পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। এটাকে মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে আসছে আমাদের, অ্যাক্রোপলিস কি। অ্যাক্রোপলিস কাকে বলা হতো। অপশন দেখো কি রয়েছে, প্রাচীর বেষ্টিত নগর রাষ্ট্র, উঁচু পার্বত্য এলাকার প্রাচীর বেষ্টিত নগর, সাধারণ নগর, সমৃদ্ধ নগর। সঠিক অ্যান্সার হবে আমাদের উঁচু পার্বত্য এলাকার প্রাচীর বেষ্টিত নগরকে বলা হতো অ্যাক্রোপলিস। নেক্সট কোশ্চেন চলে যাই, পলিস পলিস শব্দের অর্থ কি বা পলিস কথার অর্থ কি। পলিস কথার অর্থ তোমরা অনেকেই জানো, কি কি বলা হয়েছে অপশনে দেখো, এতে বলা হয়েছে রাষ্ট্র, বিতে বলা হয়েছে নগর রাষ্ট্র, সিতে বলা হয়েছে সাম্রাজ্য, ডিতে বলা হয়েছে আশ্রিত রাজ্য। সঠিক অ্যান্সার হবে নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে পলিস গড়ে উঠেছিল বা নগর রাষ্ট্র বলা হতো। নেক্সট কোশ্চেন হচ্ছে দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা হচ্ছে কার্ল মার্কস। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। মনসবদারি প্রথা প্রচলন কে করেছিলেন। মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন আকবর। এই প্রশ্নগুলো কিন্তু খুব প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন তোমার জন্য তুলে নিয়ে এসেছি। এগুলো তোমরা অবশ্যই লক্ষ্য করবে, এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কোশ্চেন পাবে। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়। অপশন এ তে বলা হয় চন্দ্রগুপ্ত, বি তে সমুদ্রগুপ্ত, সি তে স্কন্দগুপ্ত, ডি তে শ্রীগুপ্ত। কাকে বলতে পারবে। অ্যান্সার সি, স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা, কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। হুন জাতি নামে এক দুর্ধর্ষ জাতি ছিল, সেই জাতির আক্রমণকে তিনি প্রতিরোধ করেছিলেন। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ, অপশনে দেখো কি কি আছে। 1 নম্বরে আছে ব্রিজি, মল্ল, গান্ধার, অসমক। সঠিক উত্তর হবে অসমক। অসমক হচ্ছে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত একটি জনপদ, মহাজনপদ অসমক। নাম্বার 24 কোশ্চেন দেখো, ষোড়শ মহাজন পদের অন্তর্গত, ষোড়শ মহাজন পদের অন্তর্গত সবচেয়ে শক্তিশালী মহাজন পদের নাম কি। এটা একটা মিস্টেক আছে, এটা মজার পদের হয়ে গেছে, এটা হবে মহাজন পদ। তো সঠিক অ্যান্সার হবে এটা সি, মগধ। মগধ হচ্ছে ষোড়শ মহাজন পদের মধ্যে অন্তর্গত সবথেকে শক্তিশালী মহাজন পদ ছিল হচ্ছে মগধ। নাম্বার 25 এ কোশ্চেন যেটা আছে দেখো, কোন যুগকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়।
কোন যুগকে বলা হয়? মৌর্য যুগকে, না গুপ্ত যুগকে, না কুষাণ যুগকে, না চোল যুগকে? অ্যান্সার হবে গুপ্ত যুগকে বলা হয় কি ভারতের ইতিহাসের স্বর্ণযুগ। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, হিজাজ-পিসের যুদ্ধে কে পরাজিত হয়েছিল? হিজাজ-পিসের যুদ্ধে পরাজিত হয়েছিল পুরু, আর যুদ্ধটা হয়েছিল আলেকজান্ডারের সঙ্গে পুরুর। 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো 27th কোশ্চেন, ইতিহাসের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয়? তুরস্ককে বলা হয়। কাবুলিয়ত পাট্টার প্রচলন করেছিল শের শাহ। নিচে এবার দেখো স্তম্ভ মেলানোর একটা কোশ্চেন দিয়েছি তোমাদের, স্তম্ভটাকে তোমরা সবাই মেলানোর চেষ্টা করবে। হেরোডোটাস স্তম্ভ একের সঙ্গে মেলাবে। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক বলা হয়, থুকিডিডিস হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে, র্যাঙ্ক হচ্ছে আধুনিক ইতিহাসের জনক, আর হোমার হচ্ছে ইলিয়াড গ্রন্থের রচয়িতা। এইভাবে কিন্তু তোমরা স্তম্ভগুলোকে মেলাবে এবং সঠিক যেটা অ্যান্সার হবে সেই সঠিক অ্যান্সারটা কিন্তু পিক করবে। নাম্বার 30 থেকে কোশ্চেনটা আছে দেখো, স্তম্ভ একে আছে কিউনিফর্ম লিপি, সহগর তাম্রলিপি, হাইরোগ্লিফিক লিপি, বোগজকয় লিপি। আচ্ছা, স্তম্ভ দুটো আছে এশিয়া মাইনর, মিশর, ভারত, সুমের। প্রথম দিক থেকে করি আমরা, দেখো কিউনিফর্ম লিপি হচ্ছে সুমের, তোমরা অনেকেই জানো, একটু আগে করলাম। সহগর তাম্রলিপি হচ্ছে ভারতের, হাইরোগ্লিফিক লিপি হচ্ছে মিশরের, বোগজকয় হচ্ছে এশিয়া মাইনরের লিপি। নেক্সট 32 নম্বর কোশ্চেন দেখো, অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য। বিবৃতিমূলক একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, লক্ষ্য করো, যেখানে বলা হয়েছে কি বিবৃতিমূলক প্রশ্নে জীবাশ্ম থেকে প্রাচীন ইতিহাসের তথ্য জানা যায়। আর কারণ আদিম যুগে জীবজন্তুর বহু কঙ্কাল পাওয়া গেছে। কি বলতে পারবে? দুটো প্রশ্নই ঠিক। জীবাশ্ম থেকে প্রাচীন ইতিহাসের নানা তথ্য জানা যায়, হ্যাঁ ঠিক কথা। আদিম যুগে জীবজন্তুর বহু কঙ্কাল পাওয়া গেছে, এটাও ঠিক কথা। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? এটার অ্যান্সার কিন্তু হবে ডিটা। এ ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। আর আলাদাভাবে কঙ্কাল পাওয়া গেছে, কিন্তু জীবাশ্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। জীবাশ্ম আলাদা জিনিস। জীবাশ্ম হচ্ছে জীব বা জীবের প্রস্তুতিভূত দেহকেই বলা হয় আমার জীবাশ্ম। সেক্ষেত্রে জীবের অস্থি বা কঙ্কালের কোনো সম্পর্ক থাকতে পারে না। নেক্সট যে কোশ্চেনটা চলে আসছে দেখো, আবার একটা স্তম্ভ দেওয়া হয়েছে এখানে 24 নম্বরে। এখানে স্তম্ভটা দুটো আলাদা পেজে হয়ে গেছে, একটু তাই সমস্যা হচ্ছে। দেখো এখানে তোমাদের দেখাই। আচ্ছা, স্তম্ভ এক আছে বিন্দুসার, ধননন্দ, সমুদ্রগুপ্ত আর রাজরাজ। এই কজন হচ্ছে আমার স্তম্ভ একে আছে। স্তম্ভ টুতে আছে চোল বংশ, গুপ্ত বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ। বিন্দুসার আমার কি হবে? বিন্দুসার আমরা জানি মৌর্য বংশ। সমুদ্রগুপ্ত হবে গুপ্ত বংশ, ধনানন্দ হবে নন্দ বংশ এবং রাজরাজ হবে চোল বংশ। এইভাবে কিন্তু তোমরা তোমাদের কলামগুলোকে ম্যাচ করতে হবে এবং সঠিক অ্যান্সারটিকে পিক করতে হবে। নেক্সট আবার একটা কোশ্চেন আছে দেখো, ট্রু ফলস এর একটা কোশ্চেন আছে। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের আসবে। প্রথম 30টা কোশ্চেন কিন্তু থাকবে এমসিকিউ প্যাটার্নের, এবং 30 থেকে 40 বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। সেখানে ডায়াগ্রাম মূলক প্রশ্ন থাকবে, কলাম ম্যাচিং এর কোশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, তারপর কেস বেসড কোশ্চেন থাকবে, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু থাকবে, অ্যাসারশন রিজনিং এর কোশ্চেন থাকবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো 35 নম্বর কোশ্চেনটাই, প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্য প্রসঙ্গে বলা হয়, কি বলা হয়? তারা মুরার বংশের বংশধর ছিলেন না, তারা ময়ূর পুষতে ভালোবাসতেন, তারা নন্দ বংশের অবসান ঘটান এবং তারাই ভারতে প্রথম বৃহত্তর সাম্রাজ্য গড়ে তোলেন। প্রথম কথা হচ্ছে তারা ময়ূর পুষতে ভালোবাসতেন না, তাহলে কি দাঁড়াচ্ছে? তারা মুরার বংশ ছিলেন না, এটা ঠিক হতে পারে, এক নম্বরটা ঠিক হতে পারে। ময়ূর পুষতে ভালোবাসতেন এটা অন্তত নয়। তার নন্দবংশ অবসান ঘটে এটা ঠিক। আর তারা ভারতে প্রথম বৃহত্তর সমাজে গড়ে, এটা ঠিক। তাহলে কোনটা কোনটা হচ্ছে? 1 3 4 ঠিক এবং 2 হচ্ছে ভুল। তার মানে এটা তোমার সঠিক অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলে এই কোশ্চেনগুলো কিভাবে করতে হয়? এইভাবে কিন্তু কোশ্চেনগুলোকে তোমাকে পিক করতে হবে। যেটা হবে না আগে কেটে দেবে, তাহলেই কিন্তু তোমার বাকিগুলো দেখবে সহজ হয়ে যাবে। এটা কিন্তু একটা ট্রিক্স জেনে রাখবে। 36 নম্বর কোশ্চেন আছে, রাজতরঙ্গিনী গ্রন্থ রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থ রচয়িতা তোমরা অনেকেই জানো। রাজতরঙ্গিনী গ্রন্থ রচয়িতা হচ্ছে কলহন, যেখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। প্যাক্স রোমানা কি? রোমান শান্তি চুক্তি হচ্ছে প্যাক্স রোমানা। নেক্সট 38 নম্বর কোশ্চেন হচ্ছে, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতানের নাম কি ছিল? অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতানের নাম কি ছিল? না, দ্য ম্যাগনিফিসেন্ট সুলতান সুলেইমান ছিল অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান। নেক্সট কোশ্চেন আছে দেখো 39 যে কোশ্চেনটা আছে, দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। 1526 1556 আকবরের সঙ্গে হিমুর হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। আর আজকে লাস্ট যেটা কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, বা তোমরা এটা নিজেরা করবে, নিজেরা করে কমেন্ট বক্সে যারা জানো তারা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। চীন ও রোমের বাণিজ্যের জন্য কোন পথ গড়ে উঠেছিল? চীন ও রোমের বাণিজ্যের জন্য কোন পথ গড়ে উঠেছিল? আজকে এটা তোমাদের জন্য এইচটি থাকছে, এটাকে তোমরা জানো, যারা জানো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর না হলে সবাই কিন্তু অবশ্যই নেক্সট যে এপিসোড আসবে সেই নেক্সট এপিসোডটাকে ফলো রেখো। যারা প্রথম থেকে 40খানা কোশ্চেন দেখলে তারা এই যদি নোটটি নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছে তাদের প্রত্যেককে বলবো
যে দ্য আল্টিমেট সলিউশন চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে নাও, যাতে করে আমরা যখনই কোনো আপডেট দেবো তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে আমরা প্রত্যেকবার ফিরে আসছি, তোমাদের ভালোবাসা অনেক পাচ্ছি এবং তোমাদের কাছ থেকে আরো আরো অনেক ভালোবাসা চাই। সকলে ভালো থেকো, এটুকুই বলবো। সকলে ভালো থেকো, সকলে আনন্দ থেকো এবং সকলে অনেক অনেক হ্যাপি থেকো। ধন্যবাদ।